অন্যদা, আমার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, ইউটিউব চ্যানেল আমাদের সংবাদ আবির্ভাবকে বন্ধ করে দিয়েছিল এবং আপনি খুব আমাদের হয়ে পাশে দাঁড়িয়েছিলেন এবং মামলা করেছিলেন। তার সাথে আলী আফজাল চাঁদ, মাননীয় লয়ার, তিনিও দাঁড়িয়েছিলেন আমাদের পাশে। তো আজকে সকালবেলায় হঠাৎ করে একটি মেল আসে এবং সেই মেলে ক্ষমা চাওয়া হয় ইউটিউবের পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলকে খুলে দেওয়া হয়। এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন? পুরো ব্যাপারটা কেউ না কেউ, আপনাদের যখন চ্যানেল বড় হচ্ছে তখন শত্রুপক্ষ তৈরি হয়। কেউ না কেউ, যেহেতু আপনারা সরকারের বিপক্ষে খবর করছেন, তারা কমপ্লেন করেছে। সেই কমপ্লেনের বেসিসেই আপনাদেরটাকে ব্লক করেছিল এবং তার একটা মেসেজও ইউটিউব পাঠিয়েছিল। সেটাকে চ্যালেঞ্জ করেই আমরা মামলাটা করেছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি মামলা করে তার নোটিশ যাওয়ার কয়েকদিনের ভেতরেই তারা বুঝতে পেরেছে যে তারা বিপদে পড়ে যেতে পারে। সেই কারণেই তারা আর কোর্ট পর্যন্ত আসার সাহস আর দেখায়নি। তারা মাঝপথেই লড়াইটা ছেড়ে দিয়েছে এবং আপনার ইউটিউব চ্যানেলকে চালু করে দিয়েছে যেমন চলছিল তেমন অবস্থায়, এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। এই জয় আপনার কাছে বিরাট জয়, আর তাদের কাছে এটা একটা বড় লজ্জার ব্যাপার। এরকম একটা পৃথিবীব্যাপী সংস্থা, তারা যদি এরকম সাধারণ কেউ কমপ্লেন করলে তাকে যাচাই না করে যদি কারোর চ্যানেল বন্ধ করে দেয়, তার পরিণতি যাওয়ার তাই হয়েছে। তাদেরকে আরো সচেতন হতে হবে। আর আপনার জন্য আমি বলবো এক প্রকার ভালো, যে আপনাকে তারা আরো বেশি করে মাইলেজ দিয়ে দিয়েছে। এটা তো হয়তো মাঝখানে কিছুদিন আপনি ইউটিউব চালাতে পারেননি, সবাই বিকল্প প্ল্যাটফর্ম আছে সেখানে চালাচ্ছেও। তো এটা তো আপনার জন্য খুবই সুখবর এবং আমাদের কাছেও এটা একটা বড় সাফল্য। বলছি, একটা জায়গায় আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। খুলে দিয়েছে সব ঠিক আছে, কিন্তু আমরা একটা রিটেন জানিয়েছিলাম যে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, সংবাদ বিভাগের পক্ষ থেকে যদি গাইডলাইন আমরা কোনো কিছু না মেনে থাকি, ওটাকে আরেকবার দেখা হোক, দেখে আমাদের এটা খোলা হোক। তখন কিন্তু ইউটিউব পরিষ্কার বলে দিয়েছিল যে আপনারা স্প্যাম করেছেন, আপনারা গাইডলাইন মানেননি এবং আমরা এটা চিরতরে বন্ধ করে দিচ্ছি। কিন্তু তারপরে এমন কি হলো, মামলার এমন কি দেখলো আপনাদের যে ফাইল আপনারা করেছেন, তাতে কি এমন দেখলো? যে বললাম যে আপনি শুধু নোটিশ পাঠিয়েছিলেন ব্যক্তিগতভাবে, তাতে মনে হয়েছিল যে ওই রকম নোটিশ প্রতিদিনই আসে, গুরুত্ব দেয়নি। কিন্তু যখনই দেখেছে যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং সেই মামলাতে তাদেরকে হাজির হতে হবে, তখন তারা বুঝতে পেরেছে যে ব্যাপারটা লেজে গোবরে হওয়ার জায়গায় চলে যাচ্ছে। সেই কারণেই তারা মাঝমাঠ থেকে পালিয়ে গেছে এবং দুঃখ প্রকাশ করে নিয়েছে। এই জিনিসটা যদি পরবর্তীকালে তারা চাইলে আরো ভালো করে ভেবে নিতে হবে, এর এগেনস্টে ক্ষতিপূরণ চেয়ে মামলা করা, সেটা কিভাবে করা যাবে সেসব ভাবনা চিন্তা করেই করা উচিত। কারণ আপনার যে এই যে মাঝখানে কয়েক মাস বন্ধ রেখেছি, এখন সে ভুল স্বীকার করে নিচ্ছে। শুধু ভুল স্বীকার করলেই তো হবে না, তার পানি সাজা পাওয়া উচিত। সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত। আপনি যদি রাজি থাকেন সেই নিয়ে ভাবনা চিন্তা করুন। একদমই, কারণ আমরা জানতে চাইছি যে কিসের বেসিসে, কার কমপ্লেন্সের বেসিসে এইভাবে একটা চ্যানেলকে বন্ধ করে দেওয়া, যেটা উঠছিল, যে চ্যানেলটার আগামী দিনের ভবিষ্যৎ একটা ভালো জায়গায় পৌঁছচ্ছে, এই চ্যানেলকে এইভাবে বন্ধ করে দেওয়া। আজকে আমাদের সাথে হয়েছে, কালকে আরো 10 জনের সাথে হতে পারে। এর আগেও হয়েছে। আমরাই মামলা করেছিলাম, তারপর তারটাও চালু করে দিয়েছিল বিতর্কিত যে নিউজ চ্যানেলটা, তারও একই অবস্থা করেছিল, তারটাও বন্ধ করে দিয়েছিল। আমরা যখন মামলা করে নোটিশ পাঠালাম, তারও কয়েকদিনের ভেতরে তারটাও মাঝপথে ছেড়ে পালিয়ে গেছিল। সেটা বোধহয় ইউটিউব নয়, সেটা ফেসবুক ছিল। কেউ না কেউ কমপ্লেন করেছিল, তার কমপ্লেনের পরিপ্রেক্ষিতে সেটা হয়েছিল। সেটার ক্ষেত্রে আমি মামলা করেছিলাম এবং মামলার পরিপ্রেক্ষিতে নোটিশ যাওয়ার কয়েকদিনের ভেতরে তখন মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে কেঁদে বাঁচি করে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, তার ফেসবুক চ্যানেল চালু করে দিয়েছে। আমাদের লাস্ট একটা প্রশ্ন করতে চাইছি যে ভারতবর্ষের কোনো আইনে কি এরকম কিছু আছে, সাংবাদিকরা প্রশ্ন করতে পারবে না বা সাংবাদিক? না, এরকম কোথাও কিছু দেখা, রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী থেকে সবাইকে সাংবিধানিক অধিকার তার যে কিছু জানা এবং সেটা পাবলিকের কাছে তুলে ধরা। সংবিধানে কোথায় বাধা আছে? কোথাও বাধা থাকলে দেখা। অসংখ্য ধন্যবাদ অনিন্দা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা এই চ্যানেল চালিয়ে যাব এবং আমরা মনে করছি
যে পরবর্তী যে স্টেপ আপনি যদি নিতে চান, এবং আমরা সম্পূর্ণভাবে রাজি আছি ইউটিউবের বিরুদ্ধে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।